আলোর উৎসব আর আলোর উৎসবে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে সরাসরি আপনাদের তারাপীঠে নিয়ে যাব, কারণ তারাপীঠে কালী পুজোর আগে ভূত চতুর্দশী পুণ্যতিথিতে তারাপীঠে হোমযজ্ঞ, তার আগে সন্ধ্যা আরতির ছবি আপনাদের দেখাচ্ছি। সন্ধ্যা আরতি হয় এবং সন্ধ্যা আরতির পর তারাপীঠে হোমযজ্ঞ শুরু হয়। কালী পুজোর আগে ভূত চতুর্দশী আর ভূত চতুর্দশীর পুণ্যতিথি, আর সেই পুণ্যতিথিতে সন্ধ্যা আরতি তারাপীঠ মন্দিরে আপনাদের সেই সময়ের ছবি দেখাচ্ছি এবং তারপরেই হোমযজ্ঞ শুরু হয় তারাপীঠে। সন্ধ্যা আরতির ছবি দেখলেন, এবার দেখছেন হোমযজ্ঞ শুরু হয়েছে তারাপীঠে। পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বরে সন্ধে হোমযজ্ঞ, আর সেই হোমযজ্ঞ শুরু হয়। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা তারা আসেন আজকের এই দিনে এবং বিভিন্ন সময়ে তারা হোমযজ্ঞ করেন এবং সেই ছবি দেখাচ্ছি। আগামীকাল পুজো রয়েছে। কালী পুজোর আগে সেজেছে মন্দির চত্বর, আলোর মেলায় সেজেছে। গর্ভগৃহ থেকে মন্দির সরাসরি চলে যাব। অক্ষয় দুবা রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, আর মাত্র 1 ঘন্টা, কারণ 9টা নাগাদ শুরু হবে নিশি পুজো, তাই তো? দেখো, অবশ্যই তোমাকে জানি রাখি, তারা অঙ্গে কালীর আরাধনা হয় এবং মা তারাকে কালী রূপে পুজো করা হয়। সেই মতো আজ ভূত চতুর্দশী এবং মন্দির চত্বরটা দেখাবার চেষ্টা করবো। আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গোটা তারাপীঠ যে মন্দির চত্বর, এবং আজকের এই যে ভূত চতুর্দশী সেই বিশেষ তিথিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা পুণ্যার্থী আছে তারা কিন্তু ভিড় করেছেন। এই মুহূর্তে বেশ কিছু পুণ্যার্থীকে পেয়েছি। কোথায় থেকে এসেছেন এবং আজকে কি কালী পুজোর আগে বিশেষ এই তিথিতে পুজো দিতে আসা? হ্যাঁ, আমরা দুর্গাপুর থেকে এসেছি। আর আজকের দিনটা পুজো দিয়ে ভীষণ শান্তিভাবে পুজো দেওয়া যায় যেহেতু, কারণ কালকে ভিড় হয়, বেশ ভালোই ভিড় হয়, তখন ওই মায়ের যে দর্শনটা সেইভাবে করা যায় না, যার জন্য আজকে তো মোটামুটি লেগেই যাবে কিছুক্ষণ পর, তো বা লেগে গেছে, তো যার জন্য এখন আমরা পুজোটা সেরে ফেললাম, পুজো দিলাম। আমরা প্রতি বছরই আসি, প্রতি বছর। কালী পুজোতেও কি থাকবেন এখানে? না, কালকে সকালে বেরিয়ে যাবো। এই যে ধরুন আজকে ভূত চতুর্দশী এবং বিশেষ যে পুজো অর্চনা হচ্ছে সেই উদ্দেশ্যে কি এখানে আসে এবং আজকে এসে কেমন লাগছে? অবশ্যই আমরা প্রতি বছরই আসি এবং আজকের দিনে আসলে একটু ফাঁকা পাওয়া যায়। কালকে তো প্রচুর ভিড় থাকে, ঢোকা যায় না মন্দিরে, সেই জন্য আমরা প্রতি বছরই এই দিনেই বেশি চলে আসি। দেখো, তুমি শুনলে যে রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা পুণ্যার্থী আছে তারা কিন্তু আজকের এই যে ভূত চতুর্দশী তিথি সেই তিথিতে ভিড় করেছেন তারাপীঠ মন্দিরে, এবং বহু দূর দূরান্তের মানুষ অপেক্ষা করছেন যে রাত্রের যে নিশি পুজো, চতুর্দশী উপলক্ষে যে নিশি পুজো হবে সেই পুজোর জন্য, এবং বিশেষ আরতিও নিবেদন করা হবে এবং সেই আরতি দেখতেও বহু পুণ্যার্থী অপেক্ষা করে আছে। বেশ অক্ষয়, তোমার মাধ্যমে আমরা সেই ছবি দেখলাম। সন্ধ্যা আরতি, তারপরে হোমযজ্ঞ চলছে অন্যদিকে, আর কিছুক্ষণ পর অর্থাৎ 9টা নাগাদ শুরু হবে তারাপীঠে ভূত চতুর্দশী উপলক্ষে যে নিশি পুজো, সেই নিশি পুজো শুরু হবে রাত 9টা নাগাদ। এবার নৈহাটির বড়মার মন্দির সেজে উঠেছে ব্যস্ততা তুঙ্গে। শেষ মুহূর্তের ব্যস্ততা, কিন্তু শেষ মুহূর্তের ব্যস্ততার মধ্যেও যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে লম্বা লাইন মানুষের। আর বড়মা মানেই মানুষের কাছে একটা আবেগ, একটা ভালো লাগা, ভালোবাসা, সম্মান। দণ্ডি কাটছেন মানুষজন, সেই ছবিও আমরা দেখাচ্ছি। জমজমাট বড়মার পুজো, 50 ভরি সোনা ও 150 কেজি রূপো দিয়ে মায়ের সাজ, এবং পুজোর আগের দিনের রাতের যে ছবি সেই ছবি দেখছেন, যে মানুষের মনস্কামনা পূরণের পর যে দণ্ডি কাটা, সেই দণ্ডি কাটছেন প্রচুর মহিলারা এবং প্রচুর মানুষ বড়মার মন্দিরে বড়মাকে দর্শনের জন্য ভিড় জমিয়েছেন। যেমনটা আপনাদের জানাছিলাম, বড়মা মানেই মানুষের কাছে একটা আবেগ, একটা ভালো লাগা, শ্রদ্ধা, এবং প্রত্যেকেই চেষ্টা করেন একবার হলেও বড়মার দর্শন করতে, বড়মার কাছে গিয়ে মনের কথা বলার জন্য। এবং সেই বড়মা, নৈহাটির বড়মার যে ব্যস্ততা, শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে।
অরুণ রয়েছে আমার সঙ্গে, সরাসরি চলে যাব অরুণ ঘোষের কাছে। অরুণ, সময়টা যত পেরোচ্ছে মনে হয় ভিড়টা আরো বাড়ছে। হ্যাঁ দেখো, একদমই তাই। 1 ঘন্টার মধ্যে কয়েক হাজার লোক অতিরিক্ত হয়ে গেল। দেখো একেবারে মণ্ডপের পাশে যে বড়মার যে মূল মন্দির, সেখান থেকে একেবারে রাস্তার লোক গিজগিজ করছে, প্রশাসন তৎপর, সমস্ত গাড়ি আটকে দেওয়া হচ্ছে, ডন্ডি কাটা হচ্ছে। গঙ্গা থেকে মানুষ স্নান করে ডন্ডি কাটছে মন্দিরে। যত এখন মাকে কিন্তু গয়নায় সাজানো হচ্ছে। মানুষ কিন্তু যারা জানে, যারা প্রতিবার এখানে আসে, যত রাত বাড়ে রাত ভোর কিন্তু মাকে এই গয়নায় সুসজ্জিত করা হয়। ফলে সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের যে উৎসাহ, এরপর কিন্তু আরো রাতে কিন্তু মানুষ দূর দূর থেকে মানুষ এসে তারা বসে যাবেন, কারণ তারা মায়ের এই সাজানো রূপ তারা দেখতে চান। এখন কিন্তু অলঙ্কারে ভূষিত করা হচ্ছে। এরপর বিভিন্ন প্রশাসনের তরফ থেকে কিন্তু কঠিনভাবে একেবারে বাস দিয়ে চতুর্দিকে রেডিং করে দেওয়া হয়েছে। 800-র ওপরে পুলিশ কর্মী কিন্তু আজকে তৎপর। সব মিলিয়ে বলা যায় যে বড়মার মন্দির কিন্তু আজকে থেকেই মানে পুরো আগামীকাল পুজো হলো, আজ থেকে কিন্তু তার সূচনা প্রায় হয়ে গেল। কারণ হচ্ছে সকালবেলা থেকে যেভাবে মানুষ এখানে ভিড় জমাচ্ছে, যেভাবে ডন্ডি কাটছে, পুলিশ প্রশাসন থেকে জানানো হচ্ছে যে সব রকম ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় গাড়ি যাতে না হয়, যাতে রাস্তায় গাড়ি না আসতে পারে, সেই ব্যবস্থা কিন্তু সমস্ত গলিগুলোর মুখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে মানুষ মানে স্বাচ্ছন্দ্যে প্রতিমা দর্শন করতে পারে বা ঠাকুর দেখতে পারে। এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে উৎসাহ, এই উৎসাহ কিন্তু ঘাটতি পড়েনি। ফলে মানুষ গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসে মাকে দেওয়ার একটা প্রস্তুতি চলছে। মাকে কিন্তু যে অলঙ্কারে সাজাবার যে প্রস্তুতি চলছে, এটা কিন্তু রাতভর চলবে তমস্তে। গলসির বিধায়কের সামনেই টাকা ভাগাভাগি, টাকা ভাগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ নেতারা। টাকা ভাগাভাগি গলসি এক পঞ্চায়েত সমিতির 2 নেতার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে অভিযোগ বিজেপি নেতার। বিজেপির অভিযোগ খারিজ বিধায়কের। লোকসভা ভোটের কাজে দলের তরফে টাকা বলে দাবি, 2 বছর আগের ভিডিও বলে পাল্টা দাবি বিধায়কের। গলসির বিধায়কের সামনেই টাকা ভাগাভাগি, টাকা ভাগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ নেতারা। টাকা ভাগাভাগি গলসি এক পঞ্চায়েত সমিতির 2 নেতার। সোশ্যাল মিডিয়া ভিডিও দিয়ে অভিযোগ বিজেপি নেতার। বিজেপির এই অভিযোগ খারিজ বিধায়কের। লোকসভা ভোটের কাজে দলের তরফে টাকা বলে দাবি, 2 বছর আগের ভিডিও বলে পাল্টা দাবি বিধায়কের। এগিয়ে বাংলা, মানুষের উন্নয়ন হচ্ছে। ছবি যখন কথা বলে তখন আর বলার কোনো মানে রাখে না। গলসি বিধানসভার বিধায়ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে, তখন এই নেতারাও ফলে ফুপে এগিয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। ওটা টাকা ভাগাভাগির কিছু নেই। ওটা হচ্ছে লোকসভা ভোটের সময়তে একটা আমাদের দলের বড় প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামের খরচার টাকা কিভাবে দেওয়া যাবে, দলীয় খরচাকে দেওয়ার জন্য ওই টাকাটা সম্ভবত 1 থেকে 1.5 লাখ টাকা হবে, ঠিক আছে। তাকে কোন খাতে যে খরচা সেই টাকাটা দেওয়ার জন্য ওটা ওরা হিসাব করছিলাম, অন্য কিছু নয়।